জামায়াতের টাকার উৎসটা কোথায়, মানে কোন জায়গা থেকে তারা টাকা পায় তা সকলেই জানতে চান। যেহেতু তাদের নামে এমন কোনো রেকর্ড নেই যে তারা কোথাও চাঁদাবাজি করেছে, কোথাও দুর্নীতি করেছে বা কারো জায়গা জমি দখল করেছে, হাট বাজার টেম্পো স্ট্যান্ড দখল করে তারা খাইতেছে, এমন কোনো রেকর্ড নেই। অথচ এই দল কোটি কোটি টাকা ব্যয় করে মানুষের কল্যাণে, তাহলে এই টাকাটা তারা পায় কিভাবে? এমন প্রশ্ন অনেকের মনেই ঘুরপাক খায়। জামায়াতের টাকার যে মেইন সোর্স, সেটার নাম হচ্ছে বায়তুল মাল। যারা জামায়াতের কর্মী বা জামায়াত সমর্থক বা জামায়াত করেন, তারা বায়তুল মাল সম্পর্কে অবগত আছেন। জামায়াত এমন একটি রাজনৈতিক সংগঠন যে দলের কর্মীরাই তাদের টাকা দিয়ে এই দলকে চালায়। বায়তুল মাল হচ্ছে জামায়াতের একটি ফান্ড, অর্থাৎ যেখানে জামায়াতের কর্মী থেকে শুরু করে একেবারে শীর্ষ পর্যায়ে যারা নেতা আছে, তারাও কিন্তু এই ফান্ডে প্রতি মাসে একটা অর্থ জমা দেয়। এই টাকাটা জামায়াত সংগ্রহ করে একটা পার্সেন্টেজ আকারে। যেমন আমি এক চাচাকে দেখেছি, উনি জামাতের খুব ভালো পর্যায়ে দায়িত্বশীল একজন নেতা। তো আমি দেখেছি যে তিনি প্রতি মাসে জামাতের ফান্ডে, মানে বায়তুল মাল যে ফান্ডের কথা বলছি, এখানে প্রতি মাসে উনি 5,000 করে টাকা জমা দেন। জাস্ট উদাহরণের ক্ষেত্রে বললাম। তাছাড়া যারা জামাতের বড় বড় নেতা আছে, যাদের ব্যবসা প্রতিষ্ঠান অনেক বড়, আয় ইনকাম অনেক বেশি, তারা যে কি পরিমাণ দান করে সে কথাটা আমি নাই বললাম। এবার আমি আপনাদেরকে একটা হিসাব দেখাই। ধরেন কম করে হলেও পুরো বাংলাদেশে জামায়াতের কর্মী আছে 10 লক্ষ। তো এই 10 লক্ষ কর্মী যদি 1 টাকা করে দেয়, বলেন তো জামাতের ফান্ডে কত টাকা আসবে? 10 লক্ষ কর্মী যদি 1 টাকা করে দেয়, তাহলে ফান্ডে আসবে 10 লক্ষ টাকা। এরপরে জামাতের এই ফান্ডের যদি 10 লক্ষ কর্মী 10 টাকা করে দেয়, তাহলে জামাতের ফান্ডে প্রতি মাসে আসবে 1 কোটি টাকা। এরপর এই 10 লক্ষ কর্মী যদি জামাতের ফান্ডে 100 টাকা করে দান করে প্রতি মাসে, তাহলে জামায়াতের ফান্ডে কালেকশন হবে 10 কোটি টাকা। এর জন্য আপনি জামায়াতকে কখনো দুর্বল করতে পারবেন না। তাছাড়া খুব স্ট্রং একটি সংগঠন হচ্ছে জামায়াত ইসলাম, এবং বায়তুল মাল হচ্ছে জামায়াত ইসলামের প্রধান টাকার উৎস। জামায়াতের আয়ের আরেকটি উৎস হচ্ছে জামায়াতের অনেক প্রতিষ্ঠান আছে। উদাহরণস্বরূপ যদি আমি বলি, যেমন বর্তমানে ইসলামী ব্যাংক রয়েছে, এরপর আরো অনেক প্রতিষ্ঠান আছে। এই সমস্ত প্রতিষ্ঠানে কিন্তু যে শেয়ার মার্কেটের উপরে চলে, যেগুলো পাবলিক লিমিটেড কোম্পানি, এগুলো কিন্তু জামাতের নিয়ন্ত্রণে। তো এই সমস্ত কোম্পানি থেকে যে প্রফিট হয়, ওই প্রফিটের 10% জামাতের ফান্ডে চলে যায়। বড় বড় কোম্পানি যেগুলো জামাতের অর্থায়নে চলে, এই সমস্ত কোম্পানি যে প্রফিট করে তার 10% জামাতের ফান্ডে দিয়ে দেয়। আর এভাবে কিন্তু হিউজ পরিমাণ একটা আর্নিং হয় জামায়াত ইসলামী। আর এই সব অর্থ দিয়ে জামায়াত ইসলামী তার সংগঠনের গরিব ছাত্রদের পড়াশোনার খরচ থেকে শুরু করে সুন্দরভাবে জীবন পরিচালনার জন্য খরচ দিয়ে থাকে, এবং এই অর্থ দিয়ে জামাত নিজের দলকে পরিচালনা করে থাকে।